ঠিক আছে, তাহলে আমরা আজকের ওয়ার্কশপ শুরু করছি। অল্পশিখি.com-এর অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই মূল্যবান সময় নিয়ে আসছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমি আপনাদের সাথে ছোট একটা স্লাইড প্রেজেন্টেশন করব। স্লাইডটাকে খুব সুন্দর করে ছোট ছোট পোর্শন দিয়ে সাজানো আছে। এটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। যারা ডিজাইনার তাদেরও লাগবে, যারা ডিজাইনার হতে চান তাদেরও লাগবে। তো যেহেতু রেকর্ডেড আকারে থাকবে, পরবর্তীতে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা এটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশনে বা প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখব যে আসলে বিষয়টা কথা কাজে মিল আছে কিনা। তো যেহেতু আজকে আমাদের ওয়ার্কশপের টাইটেলটা ছিল টাইপোগ্রাফি অ্যান্ড কালার, তো দুইটা গ্রাফিক ডিজাইনের মাস্ট নোয়িং একটা জিনিস, এবং গ্রাফিক ডিজাইনের যে ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন বা এলিমেন্টস, যে বেসিক এলিমেন্টস, এইটার মধ্যে দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, টাইপোগ্রাফি এবং কালার। তো আমরা সবসময় কালার নিয়ে অনেক পড়াশোনা করি, কালার সাইকোলজি, কালার থিওরি, এরকম অনেক কিছু, কিন্তু কখনো আমরা ফন্ট টাইপোগ্রাফি, মানে ফন্ট বা টাইপোগ্রাফি সাইকোলজি, এই ধরনের জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা কখনো আলাপ আলোচনা করিনি বা শুনিনি। তো আমি আজকে খুব অল্প সময়ের মধ্যেই এইটার ধারণাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবো, সেটার সাথে কালারের ব্যালেন্স করার চেষ্টা করব। তো ওয়েলকাম টু দ্য ফন্ট সাইকোলজি। আজকের যে ওয়ার্কশপটা থাকবে, ওয়ার্কশপটা ছোট হলেও খুব ইফেক্টিভ হবে যদি এঙ্গেজ থাকেন আমাদের সাথে, কানেক্ট থাকেন আমাদের সাথে। প্রথমে আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো জানবো, থিওরিটিক্যাল নলেজ আছে সেটা নিয়ে একটু আলোচনা হবে। সেখানে আমরা ফন্ট সাইকোলজি আর কালার ব্যালেন্সের বিষয়গুলো দেখব। তারপর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাবো, সেখানে আমরা কিছু ডিজাইন অ্যানালাইসিস করব এবং মিনিমাল কিছু ডিজাইন ক্রিয়েট করব। এরপর কোশ্চেন সেশন থাকবে, যেখানে আপনি আপনার মতামত শেয়ার করবেন, এনিথিং আস্ক করতে পারবেন আমাদের এখানে, ঠিক আছে? তো এই তিনটা সেকশন বা তিনটে স্টেপে আমরা আমাদের ওয়ার্কশপটা কন্ডাক্ট করব। কোনো রকমের বোরিং হওয়ার সুযোগ নেই, ঠিক আছে? সো প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি তাহলে হোয়াট ইজ ফন্ট সাইকোলজি। আমরা তো এর আগেও বললাম যে আমরা নাম শুনছি, কালার থিওরি, কালার সাইকোলজি। হোয়াট ইজ ফন্ট সাইকোলজি? Then font psychology is the study of how fonts affect our emotions and behavior. How fonts affect, হ্যাঁ, এই যে আমরা আমাদের ডিজাইনে অনেক রকমের মেসেজ দেওয়ার চেষ্টা করি, আসলে কি মেসেজটা ঠিকঠাক আকর্ষণীয়ভাবে যাচ্ছে কিনা। একটা হচ্ছে মেসেজ যাচ্ছে, হচ্ছে ডিজাইন হচ্ছে, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন, মিনিংফুল ডিজাইন, মেসেজ যাচ্ছে, এই যে বিষয়গুলো। তো এই যে মেসেজ যাচ্ছে, ক্রিয়েটিভ হচ্ছে, এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের ইমোশন, আমাদের ভিতরগত একটা বিষয়, কানেক্ট হওয়ার একটা বিষয় থাকে। এই বিষয়টা আসলে সাইকোলজিক্যাল। তো আমরা স্পেসিফিক করে যদি ইভেন্টকে ডিভাইড করে ফেলি, এই যে গতকালকে আমাদের একই সাথে ভ্যালেন্টাইন ডে গেল, ফাল্গুন গেল, শবে বরাত গেল, দেখেন তিনটা অকেশন কালকে একই সাথে শুক্রবার গেছে। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানের তিনটা অকেশনের জন্যই কিন্তু ডিজাইন করছে, কিন্তু একটা ডিজাইনেরও ব্যাকগ্রাউন্ড, একটা ডিজাইনের কালার, একটা ডিজাইনেরও ফন্ট কিন্তু একটার সাথে কোনো মিল নেই। কেন মিল নেই? এইটার অ্যান্সার এই যে ইমোশন অ্যান্ড বিহেভিয়ার, এই যে বিষয়টা, এই বিষয়টাই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। তো এইখানে কিন্তু ফন্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো জেনারেলি বা সাধারণত 5 মেইন টাইপস অফ ফন্টস আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করে থাকি। এর বাইরে আশেপাশে আরও আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু নর্মালি একটা ক্যাটাগরাইজ করে এই ফন্টগুলো আসলে ব্যবহার হয় ডিজাইনে বেশি। সেরিফ ফন্ট, স্যান সেরিফ, স্ক্রিপ্ট, স্ল্যাব স্ক্রিপ্ট, সেরিফ, ডিসপ্লে অ্যান্ড ডেকোরেটিভ, এই 5 ধরনের ক্যাটাগরিজের ফন্ট থেকে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ব্যবহার করি। এর বাইরে তো ডিফারেন্ট ডিফারেন্ট আরও ক্যাটাগরিজ আছে। আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে যান ফন্টের, তাহলে দেখবেন ওদের ক্যাটাগরিজের অভাব নেই, হ্যালোইন, ভ্যালেন্টাইন, এরকম তো বহুত আছে। কিন্তু
ওদের যে লুকে লাইক টাইপ ফেসগুলো, তাদের যে চেহারার যে ধরনটা, এই ধরনের মধ্যে এই 5টা ক্যাটাগরিজ আপনি মেইনলি পাবেন: সেরিফ, স্যান্স সেরিফ, স্ক্রিপ্ট, স্ল্যাব স্ক্রিপ্ট বা স্লাব সেরিফ, আর ডিসপ্লে অ্যান্ড ডেকোরেটিভ। এই 5 ধরনের। তাহলে সেরিফ ফন্টগুলো কি? A serif font is a type of typeface that has small lines or decorative strokes at the ends of its letter. মানে মূলত এই ফন্টগুলোর শেষের দিকে বা শুরুর দিকে, মানে একটা লাইনের শেষটা যেখানে হয়েছে বা শুরুটা যেখান থেকে হয়েছে, সেইখানে একটা এক্সট্রা ছোট করে স্ট্রোক থাকে। যেই ছোট পোর্শনটাকে স্ট্রোক বলতেছি, লাইন এক্সট্রা বলতেছি, এইটাকে অনেক সময় ফিট বলে, অনেক সময় টেইল বলে, মানে লেজ অথবা পা বলে। মানে সোজা কথা আমরা যদি বাংলা কথা দ্বারা চিন্তা করি, তাহলে হচ্ছে প্রত্যেকটা ফন্টের শেষের দিকে বা প্রথম দিকটা লেজের মতো থাকবে বাঁকা করে। এই জাতীয় ফন্টগুলোকে বলা হয় সেরিফ ফন্ট। দেখবেন অসংখ্য ফন্ট এরকমই দেখতে, এরা একই টাইপফেসে। যেমন টাইমস নিউ রোমান খেয়াল করলে দেখবেন, জর্জিয়া, গারামন, এই ফন্টগুলো কিন্তু এই সেরিফ ফন্ট। এখন এই যে ফন্টগুলো, এই যে সেরিফ ফন্টগুলো, এগুলো কোথায় ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন? তো গেল একটা ক্যাটাগরির ফন্ট, বুঝলাম। যেমন দেখেন, এই ফন্টগুলো আসলে অ্যাসোসিয়েটেড উইথ ট্রাস্ট, রেসপেক্ট, ট্র্যাডিশন, ফর্মাল, এলিগেন্স। আমরা যদি পেপার পত্রিকার কথা চিন্তা করি, যেমন দ্য ডেইলি স্টার, যেমন হচ্ছে দ্য ওয়াশিংটন টাইম, দ্য ইন্ডিয়ান্স টাইম, আপনি খেয়াল করলে দেখবেন ইংরেজি পত্রিকাগুলোতে কিন্তু এই টেক্সটগুলো থাকে। এটা একটা ট্রেডিশনাল ভাইব। ভিনটেজ ডিজাইনগুলোতে দেখেন, ভিনটেজ ডিজাইন, রেট্রো ডিজাইন, এইগুলোতে একটা ভাব থাকে। তারপর অনেক বেশি যদি আপনার টেক্সট থাকে, অনেক বেশি, ওই টেক্সটগুলো রিডেবল করতে এই ফন্টগুলো আপনাকে হেল্প করে। কারণ এই যে টানগুলো আছে, এই টানগুলোতে একটা আরেকটার থেকে ডিফারেন্ট থাকে, একটা আরেকটার সাথে লেগে যায় না এই টানগুলোর কারণে। তাহলে আপনি যখন অনেক টেক্সট ব্যবহার করবেন, তখন এটা ব্যবহার করতে পারেন। এই যে ট্রাস্টের জায়গায়, রেসপেক্টের জায়গায় আপনি কিন্তু তাহলে ব্যবহার করতে পারেন, ফর্মাল লুক আছে। আর বেস্ট ফর হচ্ছে ফিনান্সিয়াল কোম্পানিজ ডিজাইন। আপনারা দেখবেন ফ্যাশন ব্র্যান্ডস, যেমন ভোগ আছে, দেখেন ভোগ আছে, ভোগের ফন্টগুলো এরকম দেখবেন। কলেজের ডিজাইনে দেখেন, এডিটোরিয়ালস, এই যে বললাম নিউজ পত্রিকাগুলো, এই যে জেপি মর্গান, বিখ্যাত একটা লোগো, ডায়োর, হ্যাঁ ডিওর বা ডায়োর, এই যে লোগোগুলো, এটা কিন্তু এই ফন্টগুলো ব্যবহার করেছে। তাহলে সেই ফন্টগুলো মূলত হচ্ছে টান থাকবে, যেটাকে আমরা স্মল ফিট বা ছোট ফিট বা পা বা অথবা ওই যে লেস বলতেছিলাম, ঠিক আছে। এই ফন্টগুলো মানে ট্রেডিশনাল ফর্মাল এলিগেন্স কাজে আপনি এই কাজগুলো, এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন। এর পাশে স্যান্স সেরিফ ফন্ট। স্যান্স সেরিফ ফন্ট আর সেরিফ ফন্টের মধ্যে মেইনলি পার্থক্য হচ্ছে ল্যাক অফ সেরিফ। তো সেরিফ মানে হচ্ছে লেজ বা পা, এই যে টানগুলো থাকবে, আর স্যান্স সেরিফে এই টানটা থাকবে না। মানে এটা হচ্ছে দ্য টার্ম স্যান্স ইজ ফ্রেন্স ফর উইদাউট, মানে আপনার সেরিফের যদি টান বা পাটা থাকে, তাহলে উইদাউট পা বা টান, সোজা কথা স্যান্স সেরিফ। তার মানে এই ফন্টগুলো হচ্ছে স্ট্রেইট ফন্ট, মানে একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। আপনি যদি ধরেন এরকম হয় টি আর এল রাখেন, তাহলে টি আর এল এর যদি ট্র্যাকিংয়ের মান আমরা কমিয়ে দিই বা কার্নিংয়ের মান কমিয়ে দিই, তখন দুইটা একসাথে লেগে যেতে পারে। যেমন এফ আর আই, অনেক সময় ফাইবারের দেখবেন এফ আর আই লেগে যায়। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে স্যান্স সেরিফ, মানে এখানে কোনো টান থাকবে না। যেমন এরিয়াল, হেলভেটিকা, বারদানা, এই ফন্টগুলো হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট, মানে এই গোত্রের টাইপফেস। তো স্যান্স সেরিফ ফন্ট অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রেট ফরওয়ার্ড, এই যে বললাম স্ট্রেট ফরওয়ার্ড, এখানে আপনি স্ট্রেট ফরওয়ার্ড পাবেন বা এই জিনিসগুলো থাকবে। ট্রাস্টেড কাজে এগুলো ব্যবহার করতে পারেন। মডার্ন, যেমন আপনি ওয়েবসাইট ডিজাইনগুলোতে দেখবেন এই ফন্টগুলো বেশি ব্যবহার করা হয়। এই মডার্ন, এগুলো ক্লিন, মিনিমাল, সবচেয়ে মিনিমাল ডিজাইন এই ফন্টগুলো বেশি ব্যবহার করা হয়, দারুণ একটা লুক দেয়। বেস্ট ফর হচ্ছে টেকনোলজি ব্র্যান্ড, স্পোর্টস ব্র্যান্ড, মডার্ন, স্টার্ট আপস। আপনি
ম্যাক্সিমাম স্টার্টআপ কোম্পানিতে দেখবেন একটা নিট অ্যান্ড ক্লিন ফন্ট ব্যবহার করে যেন মানুষ পড়তে পারে, রিডেবল হয়, মানে মানুষের কাছে পৌঁছায়, ক্লিন একটা মেসেজ থাকে, মিনিমাল থাকে, যেন খুব আহামরি তেমন কিছু না থাকে এরকম। যেমন এই দেখেন মাইক্রোসফট, লিঙ্কডইন, এরকম অসংখ্য কোম্পানি এই ফন্টগুলো ব্যবহার করে এই টাইপ ফেস। তাহলে সেরিফ হচ্ছে লেস থাকবে, টান থাকবে, আর স্যান সেরিফ হচ্ছে টান থাকবে না, উইদাউট সেরিফ। এবার আসেন স্ক্রিপ্ট ফন্ট। Script font is a typeface that mimics the following cursive handwriting style, often with connected letters. এইখানে মূলত আসলে আপনি পেঁচানো যে কথাটা বলেন, বাংলায় পেঁচানো যে বিষয়টা থাকে, এই পেঁচানো বিষয়টা আসলে স্ক্রিপ্ট। মূলত এটা হ্যান্ড রাইটিং একটা স্টাইল থাকে। তো এই স্টাইলের ফন্টগুলো আপনি কোথায় ব্যবহার করবেন? যেমন আমি একটু উদাহরণ দেখি, যেমন এই যে গ্রেট ভাইবস আছে, লবস্টার আছে, অ্যান্ড প্যাসিফিকো, এই ধরনের ফন্টগুলো আসলে স্ক্রিপ্ট ফন্ট, পেঁচানো পেঁচানো দেখবেন। তো স্ক্রিপ্ট ফন্ট অ্যাসোসিয়েটেড উইথ ফ্যান্সি, হ্যাপি, এলিগেন্ট, ক্রিয়েটিভ, উইম স্কেল। এখানে বিষয়টা হচ্ছে, আমি যদি আরেকটু বলি, আপনি যদি গ্রেটিংস ডিজাইন করেন, গ্রেটিংস ডিজাইনের চমৎকার একটা লুক দেয় এই স্ক্রিপ্ট ফন্টগুলো। এখন এনি কাইন্ড অফ গ্রেটিংস ডিজাইন হতে পারে, বার্থডে হতে পারে, ম্যারেজ ডে, অথবা হচ্ছে কোনো ইনভাইটেশন, এরকম স্পেশালি ভ্যালেন্টাইন ডে, এগুলোতে স্ক্রিপ্ট ফন্টের প্রভাব দারুণ। বাচ্চাদের জন্য আপনি ব্যবহার করতে পারেন স্ক্রিপ্ট ফন্টগুলো, বাচ্চারাও ভালো করতো। এখন স্ক্রিপ্ট ফন্টের মধ্যেও বিষয় আছে, একটু পরে আরেকটা আসবে দেখবেন। বেস্ট ফর ফুড কোম্পানিজ, এই যে দেখেন ফুড কোম্পানিজগুলো, এলিগেন্ট, চিলড্রেন, ফ্যাশন ব্র্যান্ডস, এই ধরনের কাজে এগুলো ব্যবহার হয়। যেমন ফটোগ্রাফিতে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন, ফটোগ্রাফিতে কিন্তু দারুণ একটা লুক থাকে, এরকম দারুণ একটা কিন্তু লুক থাকে এরকম ফটোগ্রাফিতে। তো এই যে ইনস্টাগ্রাম দেখেন, কোকোকলা আছে, পেঁচানো পেঁচানো আমরা দেখতেছি, তাই না? যদি এভাবে চিন্তা করি তাহলে পেঁচানো পেঁচানো, তো এই পেঁচানো পেঁচানো জিনিসগুলোই হচ্ছে কি স্ক্রিপ্ট ফন্ট। এবার হচ্ছে স্লেভ বা স্লাভ সেরিফ ফন্ট, উচ্চারণ যেটাই করেন। স্লাভ সেরিফ ফন্টগুলো হচ্ছে মূলত ক্যারেক্টারগুলো এমনভাবে থাকে, আমরা যে সেরিফ ফন্ট পেয়েছি, ওই সেরিফ ফন্টের মধ্যে একটা লেস থাকে, বাট এই লেসটা পেঁচানো পেঁচানো স্ট্রেট ফরওয়ার্ড একটা লেস থাকে, যেটা হচ্ছে আমরা যদি এরকম বলি, আমরা একটা একদম সোজা বাংলায় যদি বোঝানোর চেষ্টা করি, আমরা একটা ড্রেন বানাইলাম, ড্রেনের উপরে আমরা স্ল্যাব দিই না, এক্স্যাক্টলি ওই যে স্ল্যাবটা থাকে, বিষয়টা হচ্ছে এটা। মানে এক্সট্রা একটা বোল টাইপের এক্সট্রা একটা উপরে অংশ থাকে, এটাকে আমরা এই স্ল্যাব সেরিফ বলি। তো টানের মতোই কিন্তু ছোট ছোট কিছু ব্লকের মতো থাকবে, শেপের মতো থাকবে, এই ধরনের ফন্টগুলো আমরা স্ল্যাব ফন্ট বলি। অ্যাসোসিয়েটেড উইথ ভার্সাটাইল, কনফিডেন্ট, সলিড, ন্যাচারাল, মানে বোল্ড টাইপের একটা লুক দিতে চান, একদমই বোল্ড, সলিড, কনফিডেন্ট। বেস্ট ফর টেকনোলজিক্যাল ব্র্যান্ড, ইনোভেটিভ আইডিয়াস, অটোমেটিভ ইন্ডাস্ট্রি। এছাড়াও আপনি যদি খেয়াল করেন, যারা বাস্কেটবল খেলা দেখেন, বাস্কেটবলে এই ফন্টগুলো থাকে, এটার মধ্যে একটা সলিড ভাব থাকে, কনফিডেন্ট একটা ভাব থাকে। জার্সি ডিজাইনও এই ফন্টগুলো থাকে, পুরাতন দেখবেন। ভার্সাটাইল, এই যে কনফিডেন্ট, সলিড, ন্যাচারাল। যেমন এই দেখেন মোটরসাইকেলের যে হুন্ডা, সোনি, এই যে ফন্টগুলো, এইগুলো হচ্ছে স্লাভ সেরিফ ফন্ট। আরও কিছু উদাহরণ আছে, যেমন রকওয়েল, লাম্বার জ্যাক, ইজিপশিয়ান স্লেট, এই ফন্টগুলো এই স্লাভ সেরিফ ফন্ট। এরপর হচ্ছে ডিসপ্লে ফন্ট, এটার নামের সাথে আসলে কাজের মিল আছে, বা কথার বা অর্থের মিল আছে। ডিসপ্লে ফন্ট is a type of typeface that designed primarily for use in large size, such as in headlines, posters, logos, and other situations where the text is meant to attract attention. Exactly. Display font যেহেতু associated with casual, fun, unique, personality, আর ফন্টগুলো
বেস্ট ফর মানে ব্যবহার করা হচ্ছে ফুড রিলেটেড কোম্পানি, চিলড্রেন। আর কিছু ফন্টের নাম হচ্ছে ব্যাবাস নিউ, ফিউচারা বোল্ড, কোপার ব্ল্যাক, এই ফন্টগুলো। তো ডিসপ্লে ফন্টগুলো মূলত ধরেন আপনি একটা ডিজাইন করলেন, সেই ডিজাইনে একটা হেডলাইন থাকে। আমরা যদি ডিজাইনের হায়ারার্কি মেনটেনের কথা বলি, হায়ারার্কি, তো ডিজাইনের একটা প্রথম প্রথম আপনি কি দেখবেন, ফার্স্ট আপনি কি পড়বেন, সেকেন্ড কি পড়বেন, এই যে বিষয়গুলো এগুলোকে হায়ারার্কি বলা হয়। তাহলে এই যে প্রথম যেটা থাকে এটা হেডলাইন, প্রথম যেটাকে হাইলাইট করতে হবে, এই ধরনের ডিজাইনগুলোতে আপনি ডিসপ্লে ফন্ট ব্যবহার করতে পারেন, এটা দারুণ হয়। যেমন বার্গার কিং, এই যে প্যাম্পার্স, এগুলো দিয়ে কিন্তু লোগো বানানো, ওই ফন্টগুলো স্টাইল, ঠিক আছে। এটা হচ্ছে ডিসপ্লে ফন্ট। এখন দেখেন আমরা তো এই টাইপ দেখলাম, এখন এই টাইপের পরে আমাদের কিছু বিষয় আছে, যে বিষয়গুলো হচ্ছে আমরা যখন ফন্ট ব্যবহার করি, এই যে আমরা যে ফন্টগুলো বললাম, এই যে নামগুলো, একটু আগে যে কতগুলো নাম বললাম, একটা একটা ক্যাটাগরি, এক একটা নাম, এই নামগুলোর মধ্যে কিন্তু কোনোটা থিন, লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক, এরকম বেশ কিছু স্টাইল থাকে একটা টাইপ ফেসের। তো লাইট ভার্সেস মিডিয়াম ভার্সেস বোল্ড ফন্টগুলো কোথায় কী মিনিং, কীভাবে থাকে আসলে বিষয়গুলো দেখেন। লাইট ওয়েটের বিষয়টা, ডেলিকেট, সফট, মডার্ন। লাইট ফন্টগুলো এই যে এই ধরনের লুক দেয়। বেস্ট ফর প্যারাগ্রাফ, মানে আপনার অনেক টেক্সট লিখতে হবে, হ্যাঁ, প্যারাগ্রাফ তো আমরা সেটাই বলি, তাই না। মিডিয়ামটাও আপনার বেস্ট ফর প্যারাগ্রাফ, বাট এখানে মিডিয়ামটা কি হয়, বেস্ট ফর প্যারাগ্রাফ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন ডেলিকেট, সফট, মডার্ন, এখানে আপনার অনেক টেক্সট রাখছে, কিন্তু এখানে আবার বলা হয়েছে যেটা মিডিয়াম যেটা হচ্ছে এটা কিন্তু আবার রিডেবল, মানে ক্লিন, ক্রিপস, রিডেবল, মানে চোখে পড়তে সুবিধা হয়। এই অনেক বড় প্যারাগ্রাফ হইলো বা অনেক প্যারাগ্রাফ এটা ব্যবহার হইলো চোখে বা পড়তে দেখতে ভালো লাগে এই মিডিয়াম ওয়েটের ফন্টগুলো। আর বোল্ডগুলো কি করে, আমরা বোল্ড কথার অর্থই তো বুঝি, যেমন স্ট্রং, পাওয়ারফুল, অ্যাটেনশন, বেস্ট ফর হেডলাইন অ্যান্ড টাইটেল। তো আপনি যখন টাইটেলে কোনো কিছু ব্যবহার করবেন, এটাই আমার টাইটেল, আপনার বুঝতে হবে ডিজাইনের টাইটেলটা কোনটা। তো এটা যদি আপনি বুঝেই ফেলেন যে এটা আমার টাইটেল, এটাই আমি হাইলাইট করবো ফার্স্ট, তাহলে সেই ফোনটাকে আপনি বোল্ড, ওয়েটটাকে বোল্ড করে দেন। স্ট্রং মেসেজ, আরও মেসেজ দেবে, মানে অ্যাট্রাকশন বা অ্যাটাকটাই আরও বাড়ায় দেবে, ঠিক আছে, পাওয়ারফুল একটা মেসেজ দেবে। সো এই যে দেখেন লাইট, মিডিয়াম, বোল্ড, এর মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে। আমরা চাইলেই অনেক কিছু অনেক সময় করি, তাই না। অনেক সময় মনে হয় যে হায়ারার্কি কম, যেমন আমি নিচে মোবাইল নাম্বারটা দিলাম, এখন মোবাইল নাম্বারটা আমার হায়ারার্কিতে অনেক ইম্পর্টেন্ট না। এখন ইম্পর্টেন্ট না, কিন্তু মোবাইলে কল তো করবে মানুষ, কল করার জন্য আমার তো মোবাইল নাম্বারটা দেওয়া বা পড়ার প্রয়োজন হোক লেস ইম্পর্টেন্ট, তখন কিন্তু আমরা চাইলে এই অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারি বোল্ড করে, হোক ছোটো সাইজ, কিন্তু একটু বোল্ড করে দিতে পারি। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু দারুণ একটা রোল প্লে করে আপনার টাইপোগ্রাফিতে। তো একটু রিক্যাপ করি, রিক্যাপটা হচ্ছে সেরিফ ফান্টগুলো আমরা যেটা বললাম যে একটা লেজ বা ছোট একটা পায়ের মতো থাকে শেষে বা শুরুর দিকে প্রত্যেকটা লেটারের, যেটার মধ্যে আমরা ট্রাস্ট, রেসপেক্ট, ট্রেডিশনাল, ক্লাস বা ফর্মাল, এলিগেন্স, এই বিষয়গুলো ফোকাস রেখে এই ফন্টগুলো ব্যবহার করি। স্যান্স সেরিফ ফন্ট হচ্ছে কোনো ধরনের লেজ বা পা এগুলো থাকবে না, উইদাউট সেরিফ কল স্যান্স সেরিফ, মানে প্লেন, স্ট্রেট ফরওয়ার্ড, ট্রাস্ট, মডার্ন, ক্লিন, মিনিমাল, এই ধরনের কাজে আমরা এই ফন্টগুলো ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, মানে পেঁচানো বা হ্যান্ডরাইটিং স্টাইলের যে ফন্টগুলো, ফ্যান্সি, হ্যাপি, ইভেন্টের কাজে ব্যবহার করতে পারি, এলিগেন্ট, ক্রিয়েটিভ কাজগুলোতে এগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর স্ল্যাব সেরিফ ফন্টগুলো হচ্ছে ভার্সাটাইল, কনফিডেন্ট, সলিড, ন্যাচারাল, এই ফন্টগুলোর মধ্যে সেরিফের মতো লুক থাকবে, কিন্তু এই স্ল্যাব কথার ব্যবহারের মাধ্যমে এটা ছোট ছোট ব্লক থাকবে, মানে টানগুলো একদম ন্যারো, সরু অথবা রাউন্ডেড, এই বিষয়টা থাকবে না। এখানে কি থাকবে, সলিড, বোল্ড টাইপের একটা ছোট ছোট ব্লক থাকবে, ঠিক আছে। ডিসপ্লে ফন্ট আমরা আমাদের হেডলাইন বা টাইটেলটাকে আরও গর্জিয়াস, আরও হেভি করার জন্য, পাওয়ারফুল স্ট্রং মেসেজ দেওয়ার জন্য, হাইলাইট করার জন্য ডিসপ্লে ফন্টগুলো ব্যবহার করে থাকি। এটা নর্মালি এই ফন্টগুলো হেডলাইনগুলোতেই বেশি ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে যতটুকু ছোট
স্লাইড আমরা দেখলাম ততটুকুর একটা রিক্যাপ। সো চলেন আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখি, মানে এই যে জিনিসটুকু আমরা দেখলাম এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করবো, যেহেতু ওয়ার্কশপ কথা বলার স্কোপ কম থাকবে, দেখাবো বেশি, সে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করে আমরা দেখবো যে মিনিমাল ডিজাইনের মধ্যে মিনিমাল কালার, মিনিমাল ফন্ট কীভাবে ফুটিয়ে কীভাবে সুন্দর একটা পোস্টার বা ডিজাইন করা যেতে পারে। তো আমরা বেশ কিছু দেখার চেষ্টা করব। সো আপাতত থিওরিটিক্যাল ছোট একটা স্লাইড আপনাদের সাথে প্রেজেন্ট করছি, ধন্যবাদ আমাকে শোনার জন্য। সো এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন নেব, দেন আমরা আমাদের ডিজাইনে চলে যাব। সো আপাতত প্ল্যাটফর্মটা আপনাদের। তো এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমরা একটু কোশ্চেনগুলো নিই। তো চলেন এবার আমরা আমাদের যে সেমিনারের প্রথমে কনটেক্সটটা ছিল ওয়ার্কশপের কনটেক্সটায় আমরা চারটা ইলাস্ট্রেটরের চারটা আর্টবোর্ড তৈরি করে নিই। আমি চারটা আর্টবোর্ড তৈরি করছি, এরকম এইখান থেকে চারটা আর্টবোর্ড আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা শেপও নিতে পারতাম যদিও, বাট আমি নিয়ে নিলাম চারটাই। এটাকে জাস্ট 8 GB করে গ্যাপগুলো প্রত্যেকটার মধ্যে 50 করে 2টা কলামে রেখে আমি ক্রিয়েট করে দিলাম। এরকম চারটা আর্টবোর্ড নিয়ে নিলাম, এনি কাইন্ড অফ সাইজ আপনারা নিয়ে নিন, সমস্যা নেই। তো মিনিমাল বিষয়টা দেখেন, মিনিমাল আমরা যে বললাম যে মিনিমাল হচ্ছে সলিড কালার, এক বা একাধিক রং চং তারপরে গ্রেডিয়েন্ট মাইকে এটাকে অস্থির করে ফেলানোর কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি খুব ইজিলি যে কাজটা করতে পারবেন। যেমন প্রথম ডিজাইনটা আমি যদি দেখি, যেমন আমাদের রিসেন্ট যে ডে গেল, খুবই ইন্টারেস্টিং একটা ডে বা দিন গেছে, তাই না? সো এখন দেখেন কালার নিয়ে এবার আসি আমরা। ফন্ট নিয়ে দেখলাম, কালার সাইকোলজিও আসলে আমাদের ইমোশন নিয়ে খেলে। আমি পৃথিবীর সব ভুলে যাব, কোন কোম্পানির জন্য কি কালার আমি সব ভুলে যাচ্ছি এই মুহূর্তে, আমার কোনো কালার নেই, বাট আমি আমার ইমোশনকে প্রাধান্য দিচ্ছি। তো ইমোশনকে প্রাধান্য যদি দেই তাহলে আমি এখন ভ্যালেন্টাইন ডে নিয়ে একটা ডিজাইন করব সাপোজ। তো আমি প্রথমে ভ্যালেন্টাইন ডে নিয়ে যেহেতু ডিজাইনটা করব, তা আমি কি ফিল করব, ভ্যালেন্টাইনে আমার কি ফিল হবে, কি অনুভূতি আমার মধ্যে কাজ করবে। কোশ্চেন যদি নিজেকে করি তাহলে ভালোবাসা, ভ্যালেন্টাইন ডে, রোমান্টিক, সফট। ভালোবাসার মধ্যে তো আসলে রাগ থাকে, ভালোবাসার মধ্যে রাগ, ভালোবাসা, সোহাগ, অনেক কিছু থাকে, বাট সলিড ভালোবাসা মানে হচ্ছে সফট কিছু। তাহলে এই যে সফট ভালোবাসা, আবেগ, রোমান্টিকতা, এই বিষয়গুলো আমাদের মধ্যে কি অনুভূতি, পজিটিভ, তাই না? তো তাহলে এখানে আসলে এমন একটা কালার আমাকে নিতে হবে যেই কালারটা আমার মধ্যে কোনো উগ্র, কোনো রাগ, কোনো কিছু আমাদের প্রকাশ করবে না। তো সেই জায়গাটায় আমরা কি কালার চুজ করব? মানে নর্মালি আমরা জানি ভ্যালেন্টাইন ডে আমাদের কি কালার থাকে, তো রেড কালার থাকে, কিন্তু এই যে রেড কালারটা যে আমরা ইউজ করব কোন প্ল্যাটফর্মের জন্য ইউজ করব? আমরা এখন যে পোস্টগুলো বানাচ্ছি এগুলো সব কোথায় যাবে? ওয়েবসাইটে যাবে, সোশ্যাল মিডিয়াতে যাবে, তাই না? বিভিন্ন প্ল্যাটফর্ম যাবে, ওয়েব বেস প্ল্যাটফর্মে। তো এইখানে কিন্তু ফ্ল্যাট কালার, যেটাকে আমরা এই যে ফ্ল্যাট কালারগুলো আসলে মিনিমাল ডিজাইনে বেশি ব্যবহার হয়। তাহলে অরিজিনাল যে রেডটা আছে আমরা সেই রেডটা ব্যবহার না করে আমরা যদি দেখেন কীভাবে ব্যালেন্স হচ্ছে, খেয়াল করেন। আমি একটা অরিজিনাল একদম পিওর রেড, যেহেতু ভালোবাসার রেড অথবা ব্লু এগুলো দিয়েই প্রকাশ করা হয় আমরা জানি। সো নিলাম, দেখেন এই যে রেড কালারটা আমি নিলাম, জাস্ট এইটুকুই দেখেন পার্থক্য করে দিবে। এই রেড কালারটার পাশেই আমি আর একটা কালার নিলাম, এইটাকেই আমি চেঞ্জ করে জাস্ট ফ্ল্যাট কালার নিচ্ছি। দেখেন চেঞ্জটা করে আমি ফ্ল্যাট কালারে যাচ্ছি। দেখেন কাইন্ড অফ ফ্ল্যাট কালার হয়ে গেছে। সো এখন আপনারা আরেকটু, যদি আমার স্কিন একটু লাইট স্কিন, তারপর আমি একটু করে দিই এই টাইপের কিছু, দেখেন দুইটার মধ্যে কিন্তু রাত দিন একটা ডিফারেন্স হয়ে গেছে। একই কালার, কিন্তু আমি কী করলাম, স্যাচুরেশন বা কালারটাকে ব্যালেন্স করার জন্য স্যাচুরেশন একটু কমিয়ে দিলাম। না এটার উপরে যদি আমি আমার ডিজাইনটা বানানোর চেষ্টা করি, তা আমি ধরেন একদম মিনিমাল, এখান থেকে ধরুন আমি একটা পেন্সিল টুল নিয়ে
এইখান থেকে আমি জাস্ট একটা অ্যাব্রোথাবরা একটা পেন্সিল দিয়ে এরকম একটা লাইন ড্র করছি সাপোজ। সেই লাইনটা ড্র করলাম। এখন এই লাইনটা দিয়ে আমি দুইটাকে ধরে আমরা শিফট কন্ট্রোল F9 দিয়ে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম। সো নাও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অর্ধেক যেটুকু আমরা কাটলাম সেইটুকুকে আমরা একটা কালার দিয়ে দেবো, ক্রিম কালার। এখন আসেন ব্যাকগ্রাউন্ডে অনেক সময় আমরা কালার ব্যবহার করি। তো আমরা সবসময় মনে করি যে ব্যাকগ্রাউন্ডে কালার কি হবে, লাইট কালার দিব না অন্য কি কালার দিব, এইগুলো নিয়ে অনেক সময় ভাবি। ব্যাকগ্রাউন্ডের সবচেয়ে বেস্ট হচ্ছে এরকম কিছু ক্রিম কালার ব্যবহার করা, সব সময় বেস্ট এরকম কিছু ক্রিম কালার। এগুলো পিওর হোয়াইট না, কিন্তু পিওর হোয়াইটের মতো। তো এখন যেহেতু আমরা হচ্ছে এটা ভ্যালেন্টাইন ডে, সো আমরা পিওর হোয়াইট না করে আমরা যেটা করব, হোয়াইট এই কালারে থাকা অবস্থায় হোয়াইটের কাছে যাব, যে ওইখান থেকে হোয়াইট বরাবর একটা এই কালারের মিক্স একটা কালার নিয়ে নেব। তাহলে কী হবে, আমাদের কম্বিনেশনটা ঠিক থাকবে। নিলাম এটা। এবার দেখেন, এবার আমি এখানে লিখতেছি, সাপোজ আমি একটু ফন্টটা বড় করে নিচ্ছি, যে কোনো ফন্টই আমি এখান থেকে লিখে নিচ্ছি। ধরেন হ্যাপি লিখলাম, আমি 3টা লাইনে 3টা লিখছি। সাপোজ এখানে লিখলাম ভ্যালেন্টাইন, বানান ভুল হতে পারে এই জন্য আমি দুঃখিত যদি হয়ে থাকে, আর ডে। তো তিনোটা কি আমি ধরে আমি এখান থেকে প্যারাগ্রাফ সেন্টার করে নিলাম আর্টবোর্ডের সাথে। এখন দেখেন এই যে ফন্টটা ব্যবহার করলাম, কালার এটা ব্যবহার করলাম, কোনো কিন্তু ফিল আসতেছে না। আমার ব্যাকগ্রাউন্ডের কালার ব্যালেন্স আমি ঠিক করলাম, কালার ব্যালেন্সটা আমার সাথে যাচ্ছে বেশ ভালো, ঠিক আছে ওকে, কিন্তু ফন্টটা কিন্তু আমার সাথে যাচ্ছে না। জাস্ট আমি কি করলাম, ফন্টটার চেঞ্জটাই ডিফারেন্ট করে দিচ্ছি। ওই যে আমরা একটু আগে ফন্ট সাইকোলজি পড়লাম, তাহলে এই ফন্টগুলো, এই যে ইভেন্টে আমরা কি ফন্ট ব্যবহার করতো, ওই যে স্ক্রিপ্ট টাইপের ফন্ট, তাই না? তাহলে স্ক্রিপ্টের মধ্যে ডিফারেন্ট আছে, কিছু একটা আছে ওই যে কিডস টাইপের ডিফারেন্ট, কিছু একটা আছে একদম প্যাঁচানো ডিফারেন্ট। সো তাহলে আমি প্রথমে ভ্যালেন্টাইন লেখাটাকে আমি এখান থেকে ভ্যালেন্টাইন ফন্টই চুজ করে দিচ্ছি, ভ্যালেন্টাইন ফন্ট। সো এটাকে আমি একটু বড় করে দিলাম। দেখেন এই কালারটা কিন্তু মোটেও এই জায়গায় ভালো লাগতেছে না, তাহলে আমরা রিভার্স কালার ইউজ করবো সবসময়। এই যে এখান থেকে রিভার্স কালার নাও, দেখেন কত সুন্দর ফুটে গেল কালারটা। এখন দেখেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ওপেন টাইপ নামে এক ধরনের ফন্ট আছে। আপনারা ফন্ট যখন ইনস্টল করেন তখন দেখবেন TTF OTF নামে কিছু আছে, ডটের পাশে। তো ওই OTF ফন্টগুলো, যেগুলো ওপেন টাইপ ফন্ট, ওগুলো সবসময় ইনস্টল করলে একটা আলাদা এক্সট্রা ফিচার থাকে। এই ফিচারটা দেখেন এখনই ম্যাজিকের মতো দেখবেন। এই যে ভিটা বড় হাতের, আমি যদি এটাকে ছোট হাতের করে দিই, খেয়াল করবেন, দেওয়ার সাথে সাথে দেখেন ম্যাজিক হয়ে গেছে। কিচ্ছু করি নাই, জাস্ট এটা বড় হাতের ছিল, আমি এটাকে কেটে ছোট হাতের করে দিলাম। নাও সি ভ্যালেন্টাইন, পুরো লেখাটাই চেঞ্জ হয়ে ডিফারেন্ট কিছু হয়ে গেছে, একদম ম্যাজিকের মতো। তো এটা ওপেন টাইপ ফন্টের একটা গুণ। তো এখন এই দুইটা লেখাকে আমরা যদি এখান থেকে আরেকটা স্ক্রিপ্ট ফন্টের মতো করে আমরা যদি চেঞ্জ করে দিই, যেমন লাভ হাউস, সো দুইটার ফন্টের কালারই একই থাকবে, যেহেতু আমরা এটাকে সিঙ্ক্রোনাইজ ঠিক রাখবে এটা। আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি, এটা এখানে দিয়ে দিচ্ছি। নাও সি দেখেন এখন কত সুন্দর মিনিমাল একটা পোস্টার হয়ে গেল। এবার আমাদের কি লাগবে, যেহেতু ভালোবাসার একটু হার্টগুলো ছড়াছড়ি লাগবে, দেখেন ডিজাইন কিন্তু খুব ইজি। এখানে আমি বোনাস হার্ট নামে একটা লেটার দিয়ে আমি কি করলাম, আমি হার্টগুলো বানিয়ে ফেললাম। দেখেন আমার কিন্তু বানাইতে হলো না, অ্যান্ড দেন জাস্ট আমি এটাকে যদি ধরেন এটাকে ভেঙেই নিচ্ছি, এখান থেকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। নিয়ে আমি এগুলোকে আলাদা আলাদা করে এটাকে ধরেন এইখানে দিলাম, এটা ওখানে থাকলো, এইটাকে আমি এইখানে দিলাম, আর বাকিগুলো লাগবে না, আমি ধরেন ডিলিট করে দিচ্ছি এভাবে। নাও সি, আর জাস্ট নিচে আমরা এখানে লিখে দিলাম যে এই ফন্টটাকে আমরা ধরেন এখান থেকে দিয়ে দিচ্ছি, ধরেন পপিন নামে একটা ফন্ট আছে, এটা রিডেবল, টাইটেলে খুব ভালো যায়, www.posterdesign.com, এই জাস্ট নর্মালি। তো এটাকে আমরা রেগুলার করে ফন্টটার সাইজটাকে আমরা 14 করে দিচ্ছি,
এটাকে মাঝ বরাবর প্লেস করে অল্টার ধরে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এবারে ছড়িয়ে দিয়ে কালারটা একদম ব্ল্যাক না, এই ব্ল্যাক কালার থেকে আমরা কি করব, একটু গ্রে কালার ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এগুলো হচ্ছে মিনিমাল ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তোলে। নাও সি, খুবই মিনিমাল ডিজাইন, একটু ছোটো হয়ে গেছে, 16 করে দিলাম। নাও সি, দেখেন ডিজাইনটা খুবই অ্যাট্রাকটিভ হয়ে গেছে। খুব আহামরি তেমন কিছু কিন্তু করি নাই, জাস্ট কি করলাম, কালার যেটা পিওর র কালার আছে সেটা থেকে আমরা কি করলাম, ফ্ল্যাট কালারে বের হয়ে আসলাম। এসে আমরা কি করলাম, ইভেন্টকে টার্গেট করলাম। কি ইভেন্ট? ভালোবাসা ইভেন্ট, ভালোবাসার একটা পোস্টার। তো এই ক্ষেত্রে আমাদের ভালোবাসার পোস্টারে কি লাগবে, ওই ভালোবাসার রিলেটেড আবেগ লাগবে, ওই রিলেটেড ফন্ট সাইকোলজিতে হিট করতে হবে। সো তাহলে কালারের ব্যালেন্সটা ব্যাকগ্রাউন্ডে করে ফন্টটায় আমরা এইভাবে কাজটা করে দিলাম। সো গেল নাম্বার 1 এটা। এবার আসেন, যেহেতু রোজা সামনে আসতেছে, সো রামাদান নিয়ে চিন্তা ভাবনা করব। সো আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি, প্রথমে এরকম একটা শেপ নিচ্ছি। একই কাজ, যেহেতু মিনিমাল বললাম, সো এখানে কট করে কালার আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব না। সো রামাদানের মধ্যে আপনারা দেখবেন এক ধরনের কালার, এটা হচ্ছে ডেজার্টের কালার। এই ডেজার্ট বলতে আসলে আমি উচ্চারণে যদি ভুল না করে, এই ডেজার্ট খাবার না, যাই হোক, বালু বা মরুভূমির যে বিষয়টা আছে সেই বিষয়টা আপনারা দেখবেন, গোল্ডেন কালার, বালু, মরুভূমি, তারপর হচ্ছে আকাশের মধ্যে একটা কালার আছে যেটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, ওইরকম একটা কালার আছে। এই কালারগুলো কিন্তু ইসলামের ডিজাইন বা ইসলামিক ডিজাইনগুলোতে বেশি ব্যবহার। এর সাথে আবার একটু অ্যাকুয়া গ্রিন কালারটা ব্যবহার হয়। বাট রামাদানের মধ্যে যদি আপনি ফ্ল্যাট কালার চিন্তা করেন, এই কালারটা দারুণভাবে ব্যবহার হয়। তো তাহলে আমরা ওই কালার রিলেটেড যদি একটা ব্যাকগ্রাউন্ড চিন্তা করি, সেখান থেকে আমরা কালারটা চুজ করছি ব্যাকগ্রাউন্ডে। এই ধরুন এরকম একটা ব্যাকগ্রাউন্ডে আমি চুজ করলাম, মানে একদম পিওর হোয়াইট না, এভাবে আমরা নিজেরা ব্যালেন্স করে নেব। এরপর আমি এখান থেকে একটা গ্রাফিক্যাল এলিমেন্ট তৈরি করছি। ধরুন একদম সিম্পল, এরকম একটা টান দিলাম, এইখানে আসলাম, আবার এইখানে আসলাম, অ্যান্ড দেন সোজা চলে আসলাম, দেন এটা বরাবর মাঝখানে চলে আসতেছি, এইখানে অর্ধেকটা তৈরি করে নিলাম আমি। সো এখন আমি এখানে একটা কালার দিব। সো কালারটা আমি আমার মতো করেই দিচ্ছি, ফ্ল্যাট কালার, একদমই ফ্ল্যাট কালার, এই যে ফ্ল্যাট। সো এখন এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি এটাকে কী করছি, ট্রান্সফর্ম থেকে একটু রিফ্লেক্ট করে নিচ্ছি। যেহেতু অর্ধেক বানাইলাম, আর অর্ধেক বানানোর দরকার নেই, তাহলে আমার একদম মাপজব সব ঠিকঠাক থাকবে। দেন দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে জয়েন করে দিলাম, বাস সেটা জয়েন হয়ে গেল। এখন এইটার মধ্যে আমি কিছু কাজ করব। এটার জন্য আমি এখান থেকে ইনসাইড ড্রটা ওপেন করে নিচ্ছি, করলাম। তাহলে এখন আমি যা এখন ডিজাইন করব বা এখন আমি যা বানাবো সব এর মধ্যেই হবে। তো আমি একটু পেন টুল দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করছি, যেহেতু মরুভূমি বললাম, সো ওই রকম কিছুই একটা করার চেষ্টা করছি। কাইন্ড অফ এরকম। তো এটার কালারটা এটার চাইতে একটু ডার্ক হবে, কিছুটা এটার চেয়ে একটু ডার্ক। সো এরকম কিছুটা ডার্ক কালার দিয়ে দিলাম। নাও ঠিক এইটাকে আবার সিলেক্ট করে এইখান থেকে আমি আর একটা শেপ তৈরি করছি, এটা লাইনের মতো, এবার একটা লাইন, জাস্ট ডিজাইনের এলিমেন্টগুলোকে ডিফারেন্ট করার জন্য। তো এবার আমি স্ট্রোকে আইড্রপার দিয়ে শিপ ধরে এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিচ্ছি সেই কালারটাই অ্যাপ্লাই করে দিচ্ছি নর্মালি। সো এটাকে একটু মোটা করে দিচ্ছি, জাস্ট মোটা করে একটু নিচে নামিয়ে দিচ্ছি। সো মোটামুটি আমার এইটুকু হয়ে গেল। আমরা চাইলে এটাকে আর একটু বাঁকা করে দিতে পারি, এই কাইন্ড অফ এরকম। সো না আমার এটার মধ্যে হয়ে গেছে, কাটাকাটি কোনো ঝামেলা নেই। না এখন আমরা একটু চাঁদটা তৈরি করে দিই। সো অল্টার ধরে একটা ক্লিক করলাম, একটু ছোট করে দিলাম, দেন দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে মাইনাস ক্লিক করে দিলাম, বাস আমার চাঁদের টুকরোটা চলে আসলো। এবার আমি এখান থেকে একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল নিলাম,
দেন ডিরেক্ট সিলেকশন টুলসটাকে আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলসটাকে আমি সিলেক্ট করছি। এরপর আমি কিবোর্ড থেকে অল্টার ধরে একবার ক্লিক করব, করলে এই ডিরেক্ট সিলেকশন টুলসের অ্যাঙ্করটা চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যায় গেছে, যেটা আমি এই যে টান দিলেই দেখতে পারবেন, ওই যে স্টারের মতো একটা লুক হয়ে গেছে দেখেন। এইটা কিন্তু হচ্ছে আপনার বানাইতে গেলে বেশ ভালো রকমের প্যারা খাইতে হবে। সো এটা কিন্তু খুব ইজি একটা ইউজ। এখন এটাকে আপনি ছোট করে নেন। এখন এই ছোট করতে হলে এই ট্রান্সফর্মের এখান থেকে স্কেল কর্নার থাকতে হবে, আদারওয়াইজ ছোট হয় না। যাই হোক, সেই দিকে আর না যাই, আমি একটু বড় ছোট করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই ধরুন, এরকমটা কিছুটা আমি অ্যাডজাস্ট করে নিলাম। সো মোটামুটি আমার একটা ইসলামিক একটা ভাইব চলে আসছে, তাই না? এখন আমি এইখানে কি টেক্সট দিব? আমি এখানে লিখছি ধরেন রামাদান মুবারক বা হ্যাপি রামাদান, যাই লিখতে পারেন, দেখেন কোনো সমস্যা নেই। এখন আমি এখানে কি ফন্টটায় আমি কি কালার কি ফন্ট দিব? একবারে সোজা আমার যেটার সাথে রিলেট যাবে। তো আমি এখান থেকে ধরেন, আমি এখান থেকে আমার যেটা আসলে প্রয়োজন হবে সেরকম দিয়ে দিচ্ছি। ধরেন আমাদের ইসলামিক অনেক ফন্ট আছে, আমি এখানে হিদায়াতুল্লাহ একটা ফন্ট আছে, ফন্টটা যদি অ্যাপ্লাই করে দিই, নাওসি দেখেন ফন্টটা চলে আসছে। এখন কালারটা যদি দিয়ে দিই ম্যাচিং কালার, তাহলেই দেখেন একটা রিলেট হয়ে গেল। এখন এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, প্রত্যেকটা ফন্ট ওপেন টাইপ। এখন এইটাকে ধরে দেখেন, আমি এই যে ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারতেছি, এই যে প্রত্যেকটা ফন্ট আমি চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, প্রত্যেকটা ফন্ট আমি চেঞ্জ করে দিতে পারবো। নাও দেখেন ডিফারেন্ট হয়ে গেল। এটা রামাদান হবে, রামাদান মুবারক। সো নাও এখন দেখেন পুরো কিন্তু রিলেট হয়ে গেল, এখন আমাদের সাথে কিন্তু এটার সাথে যায়, তাই না? সো খুবই কিন্তু সহজ প্রক্রিয়া এটা। আপনি জীবনে কোনো দিন গ্রাফিক্স ধরেন, আপনি জীবনে কোনো দিন গ্রাফিক্স শিখেন নাই, সেও কিন্তু এটা বানাইতে পারবেন। এটা আহামরি তেমন কিছু জটিল কিন্তু কিছু না, ঠিক আছে? তো আমাদের বোধহয় সময় প্রথম লিঙ্কের শেষ, আমরা সেকেন্ড লিঙ্কের জন্য সেকেন্ড আরেকটা লিঙ্ক দিচ্ছি, তারপরে বাকিগুলো দেখবো আমরা। আচ্ছা, তাহলে আমরা যেই জায়গাটায় ছিলাম, তো আমরা এরকম খুব সহজের ডিজাইন বা কনসেপ্ট সহজের মধ্যেই আমরা কিন্তু এরকম খুব প্রফেশনাল একটা মিনিমাল ডিজাইন তৈরি করতে পারি। তো সেইটার দুইটা জিনিস দেখতেছিলাম আমাদের কনটেক্সটে যেরকম ছিল। আমরা তৃতীয়টায় যদি চলে যাই, দেখেন একদম ই কমার্স রিলেটেড কিছু। আপনারা বাইরের দেশের মানুষের ডিজাইনগুলো ফলো করবেন, দেখবেন ওরা কত মিনিমাল ডিজাইন করে। আর আমরা বাঙালিরা কত রং চং দিয়ে আকর্ষণ করার চেষ্টা করি, তারপরও হয় না। সো যেই কথা সেই কাজ। আমরা বলতেছিলাম যে আমাদের ডিজাইনের পিওর ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডে পিওর হোয়াইট ব্যবহার না করে এই ধরনের কিছু কালার ব্যবহার করা দরকার। এখন সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টটার উপরে বা আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে যে এলিমেন্টগুলো বা গ্রাফিক্যাল জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো চিন্তা করে কিন্তু আমরা রিলেট করার চেষ্টা করতে পারি। তো চলুন আমরা এখন ধরুন আমি এখান থেকে এই স্নিকারটাকে নিয়ে আসছি, এটাকে আমি ইনভার্ট করে নিলাম, নিয়ে আমি এখন একটাকে ছোট করে নিলাম এরকম। এখন আমি এইটার শরীর থেকে কালারটা নিয়ে দেন আমি কি করব, এইটা থেকে এবার ব্যাকগ্রাউন্ডের কালারটা নেওয়ার চেষ্টা করছি। সো নাও সি, তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে একটা সিঙ্ক্রোনাইজ হলো, তাই না? আমি প্রত্যেকটাই কিন্তু নিয়ার অ্যাবাউট বা নিয়ার অ্যারাউন্ড হোয়াইট, মানে একদম কাছাকাছি, কিন্তু হোয়াইট না। তো এটা করলাম। এবার আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে হাইলাইটেড, আমার প্রোডাক্টের মধ্যে হাইলাইট জিনিস কোনটা? তো এখানে হাইলাইট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গ্রিনটা। দেখেন গ্রিনটা কিন্তু বেশ হাইলাইট হচ্ছে, ম্যাক্সিমাম কালারটা কিন্তু হচ্ছে আমার এই যে একটু ডার্ক টাইপের। তা আমরা তাহলে জুতাটাকে হাইলাইট করার জন্য আরও স্পেশালি আমরা এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি। ধরুন এখান থেকে একটা বৃত্ত নিলাম, বৃত্তটাকে এভাবে তৈরি করে নিলাম। দেন বৃত্তটাকে আমরা এক স্টেপ নিচে নিলাম, একটা শর্টকাট দিয়ে আমি নিচ্ছি, এটা রাইট ক্লিক করে সে এক স্টেপ নিচে নেওয়া যায়। তো এখান থেকে ড্রপার দিয়ে আমি কালারটা পিক করে নিচ্ছি। এখন যেই কালারটা পিক করব সেই কালারটা যদি লাইট মনে হয়, যেহেতু আমরা এটা মিনিমাল বলছি, ওয়েব বেজে ডিজাইনে যাবে, সেই কালারটা আমরা কী করব,
একটু ফ্ল্যাট কালার নিয়ে নেব, একটু ফ্ল্যাট, এই যে দিক থেকে একটু ফ্ল্যাট কালার, একটু ফ্ল্যাট কালার থাকবে। আমি যদি আরেকটু ফ্ল্যাট করে নিই, না ঠিক আছে এই টাইপের। হ্যাঁ, সো এটা আমরা একটু এইভাবে বড় করে দিলাম, এরকম ডান, এরকম হলো। এখন আমরা এখানে প্রথমে আমরা এখানে লিখলাম যে ধরুন এবার যে ফন্টটা আছে সে ফন্টটা থাকবে, পরে চেঞ্জ করব। এখানে আমরা লিখছি যে এন্ড উইন্টার সেল। এখন আমাকে যদি আপনারা বলেন যে এই ফন্টটা আসলে যায় কিনা, এখন কিন্তু আপনারা বলতে পারবেন না ভাইয়া বা স্যার এই ফন্টটা কিন্তু এখানে আসলেই যাচ্ছে না। এই কেন যাচ্ছে না এটার অ্যান্সার এখন আপনাদের কাছে আছে। তো তাহলে এইখানে আপনি একটা প্রফেশনাল ফন্ট নেবেন, যেহেতু এটা প্রফেশনাল ই কমার্স, তাই না? সো এটা কোনো স্পেশাল আবেগ ইমোশন এখানে আমার শো হচ্ছে না, ঠিক আছে? এখানে টার্গেট কিছু বিষয় থাকে, ট্রাস্টেড কিছু বিষয় থাকবে। ওই যে ট্রাস্টেডের কথা আমরা পড়ছিলাম কি, সেন্সেরিভ ফন্ট, তাই না? তাহলে এইখানে আমরা একটা সেন্সেরিভ ফন্ট ব্যবহার করব। তা আপনি আপনার মতো একটা সেন্সেরিভ ফন্ট ব্যবহার করতে পারেন। ধরেন তাহলে আমি এখানে ধরেন মনসেরাত একটা ফন্ট ব্যবহার করছি, যেহেতু এটা হেডলাইন, সো বোল্ড ব্যবহার করে দিলাম। আর অল্টার ধরে লেফট অ্যারো প্রেস করে আমি একটু কার্নিং বা ট্র্যাকিংয়ের মান একটু কমিয়ে দিচ্ছি, দুইটার গ্যাপটা একটু কমিয়ে নিলাম। দেন আমি এটাকে 65 করে দিচ্ছি, 65 দিয়ে এটাকে এই জায়গায় প্লেস করে দিলাম, আর একটু গ্যাপ কমিয়ে দিচ্ছি। এই এখন এইটার কালার এই জুতার শরীর থেকে আমি পিক করব, যেই কালারটা অরিজিনালি জুতার শরীরে পাওয়া যাবে, যে কালারটা, এই যে কালারটা। সো এইটা অথবা এই যে কালারটা আছে, এই কালারটার ফ্ল্যাট কালার নিব আমরা। এটা এখন নাওসি, এখন কিন্তু দারুণ লাগছে। সো এটা এখানে আছে, এটাকে অল্টার ধরে আমরা এটা কপি করলাম, করে এখানে আমরা লিখতেছি ধরেন সেভ লিখলাম 20%, আর 20%টাকে আমরা আর একটু বড় করে দিচ্ছি, সেভের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, নাও ঠিক আছে। এবার দুইটাকে একটু ছোট করে এখানে প্লেস করে দিচ্ছি। সিম্পল, খুব জটিল কিছুই না। অ্যান্ড দেন ওই যে উপরে যে ওয়েবসাইটটা ছিল সেটাকে অল্টার ধরে নিচে নিয়ে আসছি, বাস কালারটা আইড ওপর দিয়ে এটা ধরে দিচ্ছি, আর এখান থেকে এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি। ব্যাস, এখন আমরা এখানে একটু গ্রাফিক্যাল এলিমেন্টের ব্যবহার করতে পারি, যেমন একটা এরকম একটা শেপ নিচ্ছি, শেপটাকে Ctrl+C কপি, Ctrl+F দিয়ে ফন্ট একটা পেস্ট করে ঘুরিয়ে দিচ্ছি, দেন দুইটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এখানে একটাকে প্লেস করে দিচ্ছি, এটা একটু বড় করে এখানে প্লেস করে দিলাম, আর একটাকে কপি করে এখানে নিয়ে আসছি, একটু ছোট করে দিলাম সেটাকে, আর একটাকে এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, তিনটা গ্রাফিক্যাল এলিমেন্ট দিয়ে দিলাম। খুবই সিম্পল, হাইলাইট অবস্থায় আছে, যেটাকে আমার হাইলাইট করা দরকার। যে টেক্সটটাকে আমি রিড করাতে চাচ্ছি সেই টেক্সটটা রিড হচ্ছে, আমার যেটা টার্গেট ছিল সেকেন্ড সেটা টার্গেটেড হচ্ছে। ব্যাস, খুব ইজিলি আমার ডিজাইনটা হয়ে গেল। ফ্ল্যাট দেখেন, ফ্ল্যাট চিন্তা আমার ফন্ট সাইকোলজি ব্যবহার করে কালারের ব্যালেন্স প্রোডাক্ট থেকে নিলাম, সো খুব ইজিলি ডিজাইনটা হয়ে গেল। আহামরি কিন্তু খুব কঠিন তেমন কিছু এখানে আসতেছে না, যেটা আপনার বানাতে আপনাকে বেসিক থেকে অ্যাডভান্সে যাইতে হবে, আপনাকে 6 মাস না 4 বছরের ডিপ্লোমা করতে হবে, এরকম কোনো কিছু প্রয়োজন নেই। শুধুমাত্র সাইকোলজিক্যাল চেঞ্জ, থিঙ্কিং ইজি, সিম্পল ওয়ে, মিনিমাল চেহারাটা রাখার চেষ্টা, আর কিচ্ছু না। ঠিক তৃতীয় নাম্বারটা যদি আমরা চিন্তা করি, চতুর্থ নাম্বারটা যেটা আছে, এখান থেকে প্রোডাক্টটা নিয়ে আসলাম, মডেলটা এমবেড করে নিলাম। এমবেড করার আগে আমরা ফটোশপে এটাকে এডিট করতে পারতাম, যেহেতু এটা ফটোশপ না, সো আমরা এখন এটাকে এডিট ফটোশপ দিয়ে আর করছি না, আমরা এটাকে এডিট করব ইলাস্ট্রেটর দিয়ে। ধরুন একটু কালারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। আপনারা বিদেশে দেখবেন ফেসিয়াল এক্সপ্রেশন, কালার, এগুলো একটা ম্যাটার করে, মানে ওরা চায় যে এই
কৃষ্ণাঙ্গ শীতাঙ্গ এই বিষয়গুলো নিউট্রাল থাকুক। এই জন্য ম্যাক্সিমাম সময় দেখবেন কালারের ডিস্যাচুরেটেড একটা কালার থাকে। সো আমি সেই কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স। ফটোশপ দিয়ে তো কালারের কাজ করা যায়, কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে আমি একটু করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখানে RGB, আচ্ছা তাহলে এটা এই নর্মাল এই টাইপের আমি একটা কালার ব্যালেন্স করে নিলাম। ঠিক আছে, আপনার চাইলে অন্য কিছু দিয়ে করতে পারেন, যে গ্রে স্কেল হয়ে গেছে, চাইলে এটা করে নিতে পারেন। আই থিঙ্ক এটাই থাকুক। এবার আমি একটা শেপ নিচ্ছি এখান থেকে, শেপটাকে আমি অ্যালাইন সেন্টার করে দিলাম। নাও আমি এখান থেকে নিচের যে দুইটা পয়েন্ট আছে, এখান থেকে এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে আমি সিলেক্ট করে এই দিকটা একটু রাউন্ড করে দিলাম। এইবার আসেন, এইবার আমরা একটু ডিফারেন্ট চিন্তা করি। আমরা চিন্তা করলাম প্রফেশনাল, চিন্তা করলাম আমরা ভ্যালেন্টাইন, চিন্তা করলাম আমরা রিলিজিয়ান্স, চিন্তা করলাম আমরা অনেক কিছু চিন্তা করলাম। এইবার আমরা একটু মিক্স করি। মিক্স বলতে আমার যে ডিসপ্লে ফন্টগুলো আছে সেটার সাথে আমরা আমাদের স্ক্রিন ফন্টগুলো একটু মিক্স করলে আসলে কি হতে পারে। যেমন ধরেন আমি এখানে লিখছি যে অনলাইন ওয়ার্কশপ, লিখলাম অনলাইন ওয়ার্কশপ। তো ডেফিনেটলি কালারটা নিচে আমার থাকবে ওই ইসের কালার, ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে সেটা। তো আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা ফ্ল্যাট কালার যেটা দিলাম এই যে ওর বডিতে, সেই কালারটারই ডার্ক একটা কালার, সেটারই কম্বিনেশনটা নেওয়ার চেষ্টা করছি। কাইন্ড অফ এই কালারটা নেওয়ার চেষ্টা করছি। এখন এটাকে ড্রপার দিয়ে কালারটা এটা দিয়ে দিলাম, সো কালারটা চলে আসলো। একটা কিন্তু হোয়াইট কালার না, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার। সো এবার আমরা ওয়ার্কশপ যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা করে দিচ্ছি কি পপ ইন করে দিচ্ছি, পপ ইন বোল্ড করে দিলাম। এটাকে একটু বাড়িয়ে দিলাম, ফন্টার সাইজটা একটু বাড়িয়ে দিলাম এইভাবে। আর ক্যারেক্টার থেকে এটাকে আমি অল ক্যাপস করে নিলাম, এইভাবে অল ক্যাপস করে নিলাম। আর অনলাইন যে লেখাটা আছে এই লেখাটাকে আমি নর্মালি একটা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দিচ্ছি, যেমন ব্রিটেনি সিগনেচার, এই স্ক্রিপ্ট ফন্টটা দিয়ে দিলাম। সো দুইটার মাঝখানে একটু গ্যাপ করে দিচ্ছি, অল সিলেক্ট করে অলটার ধরে ড্রপ ডাউন অ্যারো দিয়ে একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি। সো না, এখন আমি কি করব, এটাকে ধরে একটু উপরের দিকে প্লেস করে দিচ্ছি ঠিক এইভাবে, জাস্ট সিম্পল ওয়ে। আর একটু উপরে উঠাই দিচ্ছি এটা, আর এইখানে ওয়েবসাইটটা নিয়ে আসছি, ড্রপার দিয়ে এই কালারটাই দিয়ে দিচ্ছি। সো সিম্পল। এখন আমরা জাস্ট পেন টুল দিয়ে এখান থেকে একটা লাইন তৈরি করে দিচ্ছি আমি এরকম। আপনি এটাকে স্ট্রোকে দিতে পারেন, এভাবে স্ট্রোকে দিতে পারেন, স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে ইউনিফর্মটা চেঞ্জ করে এইভাবে করতে পারেন। অল্টার ধরে এটাকে কপি করে এই পাশে এনে এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে ঘুরিয়ে দিতে পারেন। তো ফোকাস থাকলো আপনার মেইন যে ফোকাস, যে জিনিসটাকে ফোকাস করার কথা সেই জিনিসটা ফোকাস আছে অনলাইন ওয়ার্কশপ। খুব ইজি, জটিল কোনো কিছুই করি নাই, কিন্তু আমরা দেখেন কতটুকু সময় লাগলো। আপনি এই ডিজাইনগুলো ভালো একজন মানুষের কাছে যে প্রেজেন্ট করেন, উনি অ্যাকসেপ্ট করতে বাধ্য। এত কালার না, এত ডিফারেন্ট কোনো চিন্তা না, সিম্পল চিন্তা, সিম্পল সাইকোলজি, কালার সাইকোলজির সাথে ব্যালেন্স করে, ফন্টের সাইকোলজির সাথে ব্যালেন্স করে নিলাম, ইভেন্টকে কেন্দ্র করলাম, ইমোশনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করলাম, বাস মিনিমাল করতে করতে কিছু ডিজাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, সো খুবই ইজি প্রসেস। ডিজাইন যদি বোঝা যায় তাহলে ফন্ট কালার নিয়ে আমাদের যেই কমপ্লেইন থাকে, হাজার হাজার লাখ লাখ কমপ্লেইন থাকে, প্রতিদিনই আমরা কমপ্লেইন পাই। একজন ট্রেইনার হিসাবে, একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে
সবসময় কমপ্লেইন পাই, অথবা আমি যখন অ্যাসেসর হিসাবে কাজ করতে যাই আর কি, যেখানে অ্যাসেসমেন্ট নিতে, কালার নিয়ে প্রচুর ফন্ট নিয়ে প্রচুর কমপ্লেইন থাকে। কিন্তু এইটা নিয়ে আসলে আহামরি কিছু দরকার নেই, খুব অল্প কিছু পড়াশোনা করলেই, অল্প কিছু চিন্তা করলেই কিন্তু এটার ভালো আউটপুট পাওয়া যায়। যদিও একটা ক্লাস, এরকম একটা ওয়ার্কশপ, একটা সেমিনারি এত কিছু তো বোঝানো সম্ভব না, এত কিছু তো বের করে আনা সম্ভব না। আস্তে আস্তে অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করলেই রেজাল্ট ভালো পাওয়া যায়। তো আমি চেষ্টা করছি আপনাদের কালার ব্যালেন্স করে ফন্ট সাইকোলজির সাথে কিভাবে ম্যাচ করিয়ে একটা মিনিমাল আউটপুট বের করা যায় সেই জিনিসগুলো দেখানো, এবং থিওরিটিক্যাল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো আমাদের যেই ডিজাইনের, আমাদের যে ওয়ার্কশপের যে কনটেক্সট ছিল, সেই কনটেক্সটটা আপাতত আমার মনে হয় যে এইখানে আমরা ফুলফিল করতে পারছি। তারপর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো বিষয় থাকে, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, বিষয়গুলো আর একটু ক্লিয়ার করতে পারি। সো প্ল্যাটফর্ম আপনাদের, এখন আপনারা কোশ্চেন করতে পারবেন।